50 টাকা আপনার যদি কেউ আর্থিক সাহায্য করতে চান তো আমি কাকার অ্যাকাউন্ট নাম্বার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আমার কোনো ব্যবসার পারপাসে কোনো ভিডিও বানাইনি। কাকা আমার সাথে আবদার করছে যে ভাই আমার একটা ভিডিও করলে ভালো হতো, আর আর্থিক অবস্থা খুবই খারাপ আছে। তো আমি তোমাদের সামনেই কথাটা তুলে ধরবো। আমি কাকার সাথে দুটো কথা বলি আর আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু আজকে আমি কোনো ব্যবসার জন্য আসিনি আর আপনারা কেউ খারাপভাবে নেবেন না। আমি চেষ্টা করব আপনারা ভিডিওটি শেয়ার করুন, আর আমার যতটা সমর্থ ততটা আমি হেল্প করার চেষ্টা করি সবসময়, আপনারা দেখেছেন। তো চলো আমরা কাকার সাথে দুটো কথা বলি। ক্যামেরাম্যান, হ্যাঁ, আপনি যে বলছিলেন আপনার আর্থিক অবস্থা খারাপ, তো আমার ফ্রেন্ডস দিকে যদি কিছু বলেন আপনার হ্যাঁ। কি হয়েছে আপনার পরিবারে? বাবা, আমার তো ঘর দুয়ার কিছুই নাই। আর যা কষ্ট খেয়েছি, ছেলেটা হাট করে মারা গেল। এইবার ঘরে আর লোক কেউ নাই, কেবল আমি আছি একা, এই বুড়ো মানুষ। আপনার নাম কি কাকা? আমার নাম বাদল মাহারা। বাদল মাহারা। মাহারা। আপনার বাড়ি কোথায়? বাড়ি ডিকুপা। দিগুবা। হ্যাঁ। কোন থানা পড়ছে? থানা সাঁইতিয়া, থানা পোস্ট সাঁইথিয়া। রঙ্গাইপুর। এই হয়ে গেছে বাবা, কাজ যাবে। আর ছেলে এই হট করে মারা গেল, আর ঘর বাড়ি কিছু নাই। এই যে হয়ে গেছে, মানে সেই কাদাতে শুয়ে রয়েছে মাঠে। এই হাল দাঁড়িয়ে আপনার গেছে। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা এখন বুড়ো বুড়ি দুজন আছি। আর ছেলে মারা গেল, তার ছেলে একটা ওর বয়স কত? 9 বছর বয়স, আর একটা বয়স? আর একটা 10 বছর হয়ে গেল। আর আর বউ আছে তার। টোটাল আপনার ফ্যামিলিতে 5 জন। 5 জন। আর ইনকামের সোর্স কি আপনার? ইনকামের সোর্স আমি ঠিক ভিক্ষা করে নিয়ে যেয়ে চালাইছি। এই হচ্ছে ব্যাপার। তা আপনি কি বলতে চাইছেন, মানে আমার অডিয়েন্স বা আমাদের কি বলতে চাইছেন, আপনি কিসের সাহায্য চাইছেন? স্যার, আমি তো বলছি যে খানিক বাবুরা যদি কোন সাহায্য খানিক করে, তাহলে খানিকটুকু বেঁচে উঠবো। সেইটাই চাই, অনুরোধ আপনাদের কাছে। তো আপনার কি আর্থিক অবস্থা কি ভালো নাই? না, জমি একদম জায়গা? একদম কিছু নাই। জমি জায়গা কিছু নেই? জমি জায়গা নাই, ও ঘরও ঠিক মতো নাই, ওই চালা ঘরের মতো বাস। টপ টপে চারদিকে কাদা হয়ে গেছে, জল পড়ে। টপ টপ করে জল পড়ছে? হ্যাঁ, আর ঝাঁঝরা ঘর। আর আপনি কি সত্যি বলছেন? সত্যি, মানে একবারে মাঠে সাপে ভেঙে আগুলের ছেলেদিকে নিয়ে শুয়ে থাকতে হচ্ছে। দেখুন, আমার অডিয়েন্স অলরেডি আমার ফ্রেন্ডসরা সবাই কিন্তু দেখছে আপনার হ্যাঁ। যত আপনি দুঃখ বলছেন, যে আমি ভেরিফাই করবো ওখানে আমি একবার যাবো, যতটা আমার সমর্থ আমি হেল্প করবো। হ্যাঁ। তো আমার ফ্রেন্ডস বলবো তোমরা ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, আর তোমাদের যদি কাউরি দাঁড়ানোর থাকে পাশে তো অবশ্যই তোমরা সাইডে দাঁড়াতে পারো। কেন কাকা নিজে থেকে আমাকে বলছে যে বাবুদা আমার কঠিন অবস্থা, ভাইপো আমার খারাপ। আর্থিক অবস্থা খুবই খারাপ। কেননা ইনকামের সোর্স বলতে ক্যামেরাম্যান এদিকে একবার বলবে, ইনকামের ইনকামের সোর্স বলতে ধরেন এই কাকাই মানে আমি ওর একাই, ঝোলা মানে লেগে আছে, বেকারি হয়ে ভিক্ষা করে চালাইছি। চালাই। আজকে আমি এই ভিডিওটা বানাইছি আমার কোনো ব্যবসা পারপাসে নয়, আপনাদের জন্য। যেহেতু হ্যাঁ। একটা মানুষ যখন রিকোয়েস্ট করে, যেহেতু আমার ভিডিও দেখে, তো এসে আর আগেও বলেছে যে আমার হ্যাঁ বাবা, ভিডিও বানাও, আর অনেকবারই কিছু বলেছে উপায় আমাকে। নাই আমার, এমন হাল দাঁড়িয়ে গেছে। কাকা বলো, তুমি কিছু হ্যাঁ। বলতে চাইছো তো কিছু বলো। হ্যাঁ বাপ, আমার ঘর দুয়ারও নাই। আর যে ছেলেদিকে কি করে খোয়াবো সেই চিন্তাই করে বেড়াইছি। আপনার বাড়ি গেলে আমি দেখতে পাবো তো আপনি যে কথাটা বলছেন যে সত্যি নাকি মিথ্যা? হ্যাঁ, হ্যাঁ, সব দেখতে পাবেন যে। আপনার ঘরের ঘরের অবস্থা কেমন? ঘর একদম, মানে দেখলেই কাঁদতে মন হবে, আপনার ঘরের এমন অবস্থা? এমন অবস্থা। ইনকামের সোর্স কি? আপনার ইনকাম কিভাবে চলে সংসার? এই মনে করুন, আমার ওই বুড়ি বউটা একটা বাড়িতে ঝিয়ের কাজ করতে দিচ্ছে, সে 300 টাকা দেয় মাসে। এইবার ও খাবে কি আর চলবে কি করে? সে মাসে 300 টাকা দেবে। মাসে 300 টাকা দেয়? হ্যাঁ। এমনি সারা মাস কাজ করে 1 মাসে কাজ করে নিয়ে জি করে 300 টাকা। 300 টাকা দেয়? হ্যাঁ। আর ফ্যামিলিতে কজন আছে বলেন? ফ্যামিলি আমরা 5 জন হয়ে গেছি। 5 জন আছেন? হ্যাঁ। তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করে হয়? খাবার দাবার ওই আমি ওই 4টি চাল মুড়ি দিক সেদিক 10-20টা টাকা মানুষ যেটা সাহায্য করে। এই সাহায্য নিয়ে দিনটা চালাই। তো এবার ছেলেটা কোন রকম মেরে ধরে স্কুলে দিয়ে আসি, যে এখানে খাবার দেবে, স্কুলে থাকো, এরকম করে ও চালাই দিয়েছে। মানে স্কুলে যে খাবারটা দেয় রান্না করে মিড ডে মিল কে, সেই তো বাচ্চাটা খেয়ে হ্যাঁ, সেটাই বলছে তোমার খেয়ে থেকে যায়। হ্যাঁ, ওইটা খেয়ে থেকে দিচ্ছে। তাহলে আমার ফ্রেন্ডস আমি বলবো দাদা, আমি একবার এই নেক্সট ভিডিওতে আমি অবশ্যই যাবো কাকার বাড়ি। হ্যাঁ, আমি আপনাদের কিন্তু কথা দিচ্ছি, দেখবো আমি কাকার বাড়ির কন্ডিশন কেমন হয়ে আছে, আপনাদের সেই ভিডিওটাও দেবো। কাকা আপনি সত্যি কথা বলছেন তো? হ্যাঁ, সত্যি কথা বাবা, একবারে ইনকামের কেউ নাই? কিচ্ছু। আপনার ছেলে কি করে মারা গেছিল?
ছেলে ওই কাজ করে এলো, এসে বলছে আমার কোমরে বাচ্চু বাচ্চু করে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে বলছে একে ডাক্তার দেখা, তাড়াতাড়ি করে যদি বাঁচে। যে দেখাইতে গেল বলছে কিডনি সব শেষ হয়ে গেছে, আর টিকবে না। কলকাতা, ওই দুর্গাপুর সব চাঁদা করে, গাড়ি আদায় করে, এই ডাম্পার রাস্তা রোডে আদায় করে টাকা নিয়ে তারা দেখাইতে গেল, বলছে আর বাঁচবে না। মানে কতদিন হলো ছেলে মারা, কতদিন হয়েছে? আজ 6 মাস। 6 মাস হয়ে গেছে। হ্যাঁ। নিয়ে যখন ছেলে ছিল তখন কোনো অসুবিধা ছিল না? না তখন এরকম খাবারের কোনো অসুবিধা হয়নি? না, তখন কিছু বুঝি নাই, ভালোই ছিল। তখন ভালো ছিল, ছেলে ভালো ইনকাম ছিল। করতো, হ্যাঁ, তখন সংসার ঠিকঠাক চলেছে। সব চলছিল ভালো। আর এখন আপনার খানিক মানে আমার মানে সকালবেলা হইতে চিন্তাই করছি, যে বাবা মানে কি খাবার কি হবে? করে জোগাড় করবো। কি করে জোগাড় হবে এই দাউরি বর্ষা? তো আপনি তো আমার কাছে অনেকবার এসেছেন, তো আপনি তো ভিডিও বানানোর জন্য হ্যাঁ। বলেছেন। হ্যাঁ। আমরা দেখুন যতটুকু পারি আমরা ততটুকু আপনাকে হেল্প করার চেষ্টা করি। হ্যাঁ। তা থেকে আপনার কোনো দ্বিধা আছে আমাদের প্রতি? না বাবা, আপনারা অনেক দেখছেন, তাও আপনাদের ভালোবাসায় ছেলেগুলোকে নিয়ে আমি ভালো রয়েছি এখন চেয়ে মেগে। তো বাবারা আসি এখানে, সবাই আমাকে দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা হাতে দেয়। এই নিয়ে আমি তো চলছি। ক্যামেরাম্যান আমি বলবো আমার ফ্রেন্ডস দিকে আপনারা ভিডিওটা শেয়ার করুন, যাতে এই কাকার পাশে আমরা দাঁড়াতে পারি। কাকার নামটা, কাকা আরেকবার নামটা কি বললেন আপনার? আমার নাম বাদল মাহারা, বাদল বাড়ি মাহারা। ডিকোপা, দিগোবার থানা, কোন থানা বললেন? থানা সাঁইতিয়া। আর আমাদের বীরভূম পড়ছে না এটা? হ্যাঁ, বীরভূম। তো আমার অডিয়েন্স দিকে আমি বলবো, আমার ফ্রেন্ডস দিকে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর আমি কাকার পাশে আমি যতটা পারি হ্যাঁ। আমার সমর্থ অনুযায়ী, দেখুন আমার যতটা সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করি আমি মানুষের পাশে দাঁড়াবে। হ্যাঁ। তো আপনারা কেউ খারাপ ভাবে কেউ নেবেন না। আপনাদের যদি ভিডিও শেয়ার করেন, আর যদি কারোর আর্থিক সাহায্য প্রয়োজন হয়, যদি মনে করেন যে আমি কাকার পাশে দাঁড়াবো, আপনারা দাঁড়াতে পারেন। কেন এই ভিডিওটা আমার কোনো ব্যবসা পারপাসে আমি বানাইনি। আপনাদের মানে যেহেতু কাকা আমাকে বলছে, কদিন থেকে বলছে আমি বলে দিই, আজকে 1 সপ্তাহ থেকে কাকা আসছেন আমাকে বলছে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, যাতে আমি মানুষের কাছে কিছু কথা বলতে পারি। তো বাস্তবে আপনি একবার জিজ্ঞেস করুন, ক্যামেরাম্যান একবার কাকার দিকে, যে আগের সপ্তাহে আমাকে বলেছিল, হ্যাঁ বাবা, আমি খুব দুঃখিত হয়ে মানে পড়ে আছি। অনেক আগে বলেছিল আমাকে যে একটা ভিডিও আমার বানিয়ে আমাকে পোস্ট করো। তো আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা আমি পোস্ট করলাম। তো আপনারা যথারীতি শেয়ার করো। আর কাকার পাশে আমি যতটা পারবো সমর্থন আমি চেষ্টা করবো দাঁড়াবেন। আর নেক্সট ভিডিও আমি আসছি, কাকার বাড়ি একবার যাবো, আপনাদের দেখাবো। কাকা বলছে আমার বাড়ির কন্ডিশন খুবই খারাপ, তো অবশ্যই আমি আসছি কাকার বাড়ি একদিন। হ্যাঁ। আর কাকার বাড়ি বলে দিলে, কাকার বাড়ি কোথায় বললেন আরেকবার বলুন? ডিকোপা। ডিগোবা আর সাইতিয়া থানা। হ্যাঁ। আর আমাদের পঞ্চায়েত কোথায়? ডিগোবার পঞ্চায়েত হচ্ছে মাঠপলসা। আটপলসা পঞ্চায়েত। তো চলো আমার ফ্রেন্ডস দিন বলবো, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমাদের ভিডিও এই বলে শেষ করবো। টাটা, খোদা হাফেজ, গুড বাই, হ্যাঁ বাপ। আসসালামু আলাইকুম। কাকা কিছু বলে দেবো? হ্যাঁ বাপ, আসুন আপনারা খালি দয়া করুন, নাহলে আমি বাঁচিয়ে উঠতে আর পারবো না। নাহলে আরো একবার আমি একবার বলে দিই, আপনাদেরকে নামে কাকার যদি কেউ আর্থিক সাহায্য করতেছেন, মানে আপনার 10 টাকা, 5 টাকা, 50 টাকা আপনার যদি কেউ আর্থিক সাহায্য করতে চান, তো আমি কাকার অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতে পারবো না, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেবো। কাকার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কাকা? ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। যদি কেউ আর্থিক সাহায্য, মানে আপনি যাই পারবেন, 5 টাকা, 10 টাকা, আমি যাই পারবেন, কেন এই মাসের পাশে দাঁড়াবেন। কেন আমি নেক্সট ভিডিও আসছি, আপনাদের ওই পরিবারে আমি একবার যাবো আর ঘরের অবস্থাটা দেখবো। অবশ্যই আমি দেবো অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু আমার কোনো মানে অ্যাকাউন্ট নাম্বার যেন ভুলেও কিছু করবেন না। কেন আমি সামনে ভিডিও করছিলাম, আমার স্ক্যানার আছে, ওই স্ক্যানার মারবেন না। কেন আমার আমার হচ্ছে ব্যবসা পারপাসে আমার আছে, যেহেতু ওই স্ক্যানার কেউ মেরে দেবেন না। যেহেতু আমি কার অ্যাকাউন্ট যদি দিই, তবে আপনারা ওই অ্যাকাউন্টে টাকা মারবেন, তার আগে 1 টাকাও মারার দরকার নেই আপনাদের। তো চলো ক্যামেরাম্যান, আমার এই বলে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।